বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এবং আমার বোন এবং মায়েদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই যে আজকে ৮ নং ওয়ার্ডের যে আলোচনা সভা নবকার এবং মহিত এবং ৮ নং ওয়ার্ডের পাড়ের কর্তৃত্ব তাদের উদ্দেশ্যে এই জনসভা। এই সভায় আপনারা সবাই আসছেন এবং আপনাদের সবাইকে দাওয়াতে আমন্ত্রিত করছে, এই জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে নির্বাচনের পরই আমার ৫ তারিখের পরে যখন দেশ দ্বিতীয়বার স্বাধীন হইল, ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ আবার ফিরে পেলাম, আমরা মুক্ত ভাষায় মুক্ত মনে কথা বলতে পারলাম। তখন আমাদের কেরানীগঞ্জের কান্ডারি বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং অ্যাডভোকেট বিপুল রায় চৌধুরী দাদার বাড়িতে কি বলছিল আপনারা সবাই জানেন। তারা বলছিল আমাদের কোনো প্রার্থী নাই, তোমরা প্রত্যেকটা জনগণের ঘরে ঘরে যাও, জনগণ কেউ মেম্বরি করবা, কেউ চেয়ারম্যানই করবা, তোমরা প্রত্যেকটা জনগণের ঘরে ঘরে যাও, তোমরা তোমাদের মাঠ তৈরি করো যে তোমাদের কে ভালোবাসে। তারপরে কিন্তু ৫ তারিখের পর থেকেই আমরা ইনশাল্লাহ আগের থেকে পরিকল্পনা ছিল যে কোনো একদিন নির্বাচন করুন। তারপর ৫ তারিখের পর থেকে কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে এবং মানুষের সাথে আমরা কথা বলছি এবং মানুষের বাসায় বাসায় গেছে এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা প্রোগ্রাম করছি। মসজিদ, মাদ্রাসা, মন্দির, যেখানে রাস্তাঘাট যাই লাগছে টুকটাক আমরা যেটুকু সহযোগিতা আর্থিকভাবে করতে পারছি আমরা গেছি। আরো কিন্তু উন্নয়নে আর ৮-৯ জন প্রতিনিধি আছে ইনশাল্লাহ। আপনারা দেখতেছেন বিগত দিনে তারা কিন্তু কখনো কোন জনগণের পাশে যায় না এবং আসে নাই। তারা বলতেছে কি ভোট নাকি তাদের, তারা নির্বাচনের চামড়ায় ভোট নিয়ে নেবে। ভোট তো জনগণের, আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোট একমাত্র আপনারই দেওয়ার অধিকার আছে, এটা কারো দেওয়ার কোনো অধিকার নেই। একমাত্র নসিবের মালিক কে? আল্লাহ। আল্লাহর ইশারায় কিন্তু পৃথিবী চলা এবং সার্বভৌমত্ব আমাদের পৃথিবীটা ঘুরতেছে আল্লাহর ইশারাতে, মানুষ কিছুই করতে পারবে না। হ্যাঁ, আপনাদের বিবেচনা অবশ্যই থাকা দরকার। কারণ কি আপনারা দেখেছেন বিগত দিনে যে আরো যে যখন আওয়ামী লীগ সরকার ছিল, যে মানুষের যে মৌলিক অধিকার যেটা সঠিকভাবে চেয়ারম্যানের মাধ্যমে মানুষ পায় নাই, গরিবের যে হক ছিল ওই হকটুকু ঠিকভাবে পানি তারা লুণ্ঠন করছে, তারা খেয়ে দিছে এবং মানুষের হক ঠিক মতন দেয়নি। ওইখান থেকে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে কোনো একদিন যদি সুযোগ থাকে আমরাও নির্বাচন করব এবং জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা গড়ে তুলবো। বিগত যখন ৫ তারিখের পরে দিদি দাদা করার পরে আমরা কিন্তু আমরা একটু উৎফুল্ল ভাবে মানুষের কাছে কাছে গেছি, মানুষের পাশে গেছি। আমরাও বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং অ্যাডভোকেট বিপুল রায় চৌধুরী কেরানীগঞ্জের কারণে তাদের দুইজনকে বলতে চাই, যেহেতু এনে ক্যান্ডিডেট যেহেতু দেশ স্বাধীন হয়েছে মুক্ত ভাষা মানুষ কথা বলার জন্য, মানুষ তার ভোট প্রয়োগ করবো তার নিজের পছন্দের প্রার্থীকে। আমরা চাই নির্বাচনের মাঠ লেভেল থাক, যাই খুশি হ্যাঁ থাক, যার যোগ্যতা আছে তিনি এই নির্বাচনে পাশ করবে এবং তাকে মাঠে ছেড়ে দেব, যার যার যোগ্যতা শেষে আসুক। আপনার আমাদের জনগণের কাছে যাবি এবং আমার কাছে যাবি। তারপর আমি আরেকটা কথা বলি যে মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। কে পাশে আইলো কে না আইলো আমি এটা চিন্তা করি না। আমি যদি আমার একটা ভোট নিয়ে আমি কোন চেয়ারম্যান নির্বাচন করুম, আল্লাহ যদি আমার হাতে বাঁচা রাখে এখান থেকে কোনো সরার অপশন নাই। কেউ আমার পাশে থাকুক বা না থাকুক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি জনগণ এবং গরিব দুঃখীদের সাপোর্ট নিয়ে এবং গরিব মানুষ মেহনতি মানুষ আমার পাশে নিয়ে আমি নির্বাচন করব এবং আমার মা এবং বোনদের করবে ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে ইনশাআল্লাহ আসছি। আর এখানে ওই বললো যে কাজ এবং রাস্তার কাজ এবং বাক্কার মাঠের কাজ, আপনারা ইনশাআল্লাহ রাস্তার কাজ ধরেন, যাতে মানুষের জমি একজনের উপর না যায়, সবাই লোক মিলমিশ করে যে ধরেন, যাতে এইটা থেকে আবার যাতে কোনো একটা সমস্যা না হয়, সুন্দরভাবে যাতে রাস্তা করে রাস্তার জন্য এটা মানবিক দিক। আর যার জমির উপর যাবো তার জমিটাও মূল্যবান রাখবো এবং তিনিও কিন্তু রাস্তাটা তার জমি ভোগ করবো। আমরা চাই আপনার সমন্বয় করে সুন্দরভাবে, যেহেতু লাস্ট আমরা দুনিয়া কেউ চিরদিন বেঁচে থাকবো না, এই ঈদগাহ মসজিদ এটা কিন্তু ওই নবচাষা হ্যার জন্য করে নাই, এই কবরস্থানে যাবে হ্যার জন্য না, এটা সবার জন্য। আপনারা যে ইসলামিক হাতগুলো আছে এবং মানবতার যে জায়গাগুলো আছে এটা আপনারা অবশ্যই আপনারা দৃষ্টি আকর্ষণ করে আপনাদের নিজ থেকে আপনারা এই জায়গায় দান করবেন। এবং আমি চাই যে ওই রাস্তার কথা বলছে এবং নির্দয়ের কথা বলছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমাদেরকে বলছে। আমি যে ওই নবচাষ আছে তাদের সাথে আলোচনা করা, তারা কালকাতে ইনশাল্লাহ কাজগুলো জেনে যাওয়ার আমি ইনশাল্লাহ। আর আপনাদেরকে আমি আরেকটা বলি কথা, যে আপনারা দেখেছেন যে আমাদের মা বোনেরা কিন্তু অবহেলিত। কিসের জন্য অবহেলিত? রাজনীতি করে অনেক টাইমই তারা বলে আমরা কিছু পাইলাম না,
আমাদের কেউ দেখে না, আমাদের কেউ কোনো ভাড়া দেয় না কোন জায়গায় যে, কিন্তু তারপর তারা কিন্তু মহিলা কর্মীরা কিন্তু সবচেয়ে অবহেলিত। এটা আমিও বলি যে সবচেয়ে অবহেলিত কেন, তাদেরকে আমরা কি এই খোঁজ খবর রাখি না। হয়তো 2-1 জন আমরা চিনি, হ্যাঁ, হাজার হাজার কর্মী আছে, যেই নেত্রী আছে সেই নেত্রী চিনি। আমরা চাই আমরা প্রত্যেকটা নেতা কর্মী যাতে, তাদেরও তো ভোট আছে, তাদের সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারা যাতে সমানে আমরা সমান সমান অধিকার পায়। তাদের নেতৃত্বের যে দাবিদার, আমরা চাই তাদের নেতৃত্বটা যাতে নিপুণরা যেরকম একজন নেত্রী, আমরা চাই প্রত্যেকটা মহিলা ওইভাবে আমাদের মাঝে নেত্রী হিসেবে গড়ে তুলে আমরা তাদেরকে ওই সম্মানটাই দিব এবং আমরা তাদের শ্রদ্ধা করবো। কারণ আমাদের দিদিরও একটা ভোট, আপনারও কিন্তু একটা ভোট। হ্যাঁ হ্যাঁ, সম্মানের দিকটা সে উপরে, কিন্তু আপনার কোনো দিকে কম না, আপনারও একটা ভোট আছে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা জানেন যে আমাদের কেরানীগঞ্জের কান্ডারি বাবু বয়সর চন্দ্র রায়, তিনি অন্তত ভালো লোক, আপনারা সবসময় দাদার পাশে ছিলেন এবং আমরা প্রায় 15,000 ভোটে কিন্তু এগিয়ে গেছি। আর এটার প্রতিটা আপনারা জানেন যে এই পার থেকে আমাদের বিএনপি সকল অঙ্গ সংগঠনের দায়িত্ব ছিল এবং আমাদের ওই পার থেকেও দায়িত্ব ছিল। এই দায়িত্বের কারণে দায়িত্বটা সঠিকভাবে সবাই পালন করছে বিলা, সব ধর্ম নির্বিশেষে সকল অঙ্গ সংগঠন মিলা এই ফলটা আমরা ধরে রাখতে পারছি। আমরা যে পরবর্তীতে যে নির্বাচন গুলো হবে, যে কোন্ডারচর, এটা আমাদের 8 নং ওয়ার্ড। আমিও কিন্তু কোন্ডারচর ছোট থেকে আমি ভাত খেতাম নোয়াদা কোন্ডারচর শুকুর চাষা গুলোকে, আমার কিন্তু কোন্ডারচর প্রত্যেকটা ঘরে ঘরে আমার সাথে পরিচিত। হয়তো অনেকে মনে করে আমি চরের সাথে মনে পরিচয় নাই, কিন্তু কোন্ডারচর মাশাআল্লাহ প্রত্যেকটা ঘরের সাথে আমার সম্পৃক্ততা আছে। আর এটা আমাদের এই এলাকা, আমাদের 8 নং সবচেয়ে অবহেলিত। আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ড যেমন উন্নত হয়েছে, আমাদের 8 নংটা ইনশাল্লাহ এরকমই উন্নত হবে। আমাদের 8 নং অবহেলিত থাকবে না। আমরা 8 নং ওয়ার্ডও সবকটা ওয়ার্ডের সাথে কম্পিটিশন করে আমাদের 8 নং ওয়ার্ডটা স্কুল, মাঠ, রাস্তাঘাট সব হবে ইনশাল্লাহ। আর আপনারা দোয়া করবেন, আপনাদের যারাই ভালো লাগে, আপনাদের মূল্যবান ভোট, যে আমার চেয়েও বেটার আছে, আরো ভালো লোক আছে, আপনারা যদি মনে করেন তার দ্বারাতে আপনার উপকার হবেন, আপনারা অবশ্যই আপনার মূল্যবান ভোটটা তারাই দিবেন যার দ্বারাতে নিজে উপকৃত আপনারা হতে পারবেন। আর আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে নির্বাচনের ভোট যেভাবে হয়েছে, আপনারা কাছে দাবি আপনাদের যে প্রার্থী যেই থাক, আপনারা অবশ্যই নির্বাচনের ফলাফলটা মাঠ থেকে গণনা করে আপনারা হিসাব করে নিবেন, তারপরে উপজেলায় জেনে। কিন্তু গণনা ছাড়া আপনারা যদি ভোট ছেড়ে দেন, তাহলে কিন্তু ফলাফলের একটা বিঘ্ন ঘটতে পারে। কারণ আপনি তখন আপনার মাঠে আপনি স্ট্রং, উপজেলায় গিয়ে আপনি যাইবেন না, আর ওইখানে গিয়ে আপনার ভোট গণনার মতো কোনো পার্সনও থাকবে না। আমরা চাই যে প্রত্যেকটা ভোট কেন্দ্র থেকে ভোটটা সঠিকভাবে গণনার পর আপনারা গণনা করে রাখার পরে আপনারা হিসাব করবেন। যা আসুক, যা আপনি যারা যার দায়িত্বে, যে চেয়ারম্যানের দায়িত্বে আপনারা থাকবেন, সবাই সবাইটা হিসাব রাখবেন। এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ভাইয়ের মতো জনি ভোটটা পাইবে। জনির লোকটা কেমন? অনেক ভালো, অনেক দেখা যাচ্ছে জনির বাড়ি এই পার, এখান থেকে দেখা যায়। তো জনিকে চিনেন কতদিন? জনিরে চিনি, এই যে এই মাত্রই চিনি। কেন ভোট দেবেন? 2 মিনিট বসেন ধৈর্য সহকারে, আপনারা কেউ উঠবেন না। জহিরুল ইসলাম জনিকে বেশি ধন্যবাদ সবাইকে। কেমন লোক? খেলোয়াড় যারা আছো সাথে করে জমির সাথে নিয়ে যাবি মাঠে, ওকে? আমিও আসতেছি জমির সাথে। চিনেন? কেমন লোক? ভালো লোক। আগামী নির্বাচনে তাকে ভোট দিবেন ইনশাল্লাহ। আরো সাথে যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। ভোট দিবেন কেন? জহিরুল ইসলাম জনিকে ভোট দিবেন। ধন্যবাদ। আপনি জহিরুল ইসলাম জনি কেমন লোক? অনেক 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 খুব ভালো দিয়েছে। আগামী নির্বাচনে তাকে বেছে নিলেন কেন? ডিসি সে সৎ এবং অনেক লোক, সেটা তো আমরা ছোট আগের থেকে ছিলেন তারে? কেমন মানুষ? অনেক ভালো, জহিরুল ইসলাম জনি কেমন লোক? অনেক ভালো, গরিবের বন্ধু। আগামী নির্বাচনে কাকে চাচ্ছেন? ইনশাল্লাহ আমরা জনি ব্যাগে চাচ্ছি, জনি ভাইকে চাচ্ছেন? বলবো না জনি ভাই পাস করবে ইনশাল্লাহ। আর বিগত দিনে কাছে পেয়েছেন? বিগত দিনে সুখে ধনে আমরা জনি ভাইয়ের সবসময় কাছে পাইছি। ধন্যবাদ। আমি একটু আরেকজনের বিগত দিনে তাকে কিভাবে চিনেন? আমরা একসাথে চলাফেরা করছি, তার সাথে দেখছি। তো আগামী নির্বাচনে তাকে কেন বেছে নিলেন? সে ভালো লোক, তার জন্য তারা আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি ইনশাআল্লাহ। ভালো লোক দেখে তাকে ভোট দিয়ে যুক্ত করলে এলাকার উন্নয়ন হবে। জি। ধন্যবাদ। ধন্যবাদ।